রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকেই গবাদি পশু কেনাবেচা ও কুরবানিকে ঘিরে একের পর এক কড়া নির্দেশিকা জারি হয়েছে। প্রশাসনিক নজরদারি, পরিবহনে বিধিনিষেধ, কাগজপত্র যাচাই এবং প্রকাশ্যে কুরবানি নিয়ে সরকারি অবস্থান সব মিলিয়ে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী গরুর হাটগুলির উপর পড়েছে বড়সড় প্রভাব। তারই জ্বলন্ত উদাহরণ আজ হুগলির পান্ডুয়ার ঐতিহ্যবাহী গবাদি পশুর হাট। একসময় যেখানে বকরি ঈদ ঘিরে উপচে পড়তো ভিড়, সেখানে এখন নেমে এসেছে কার্যত শ্মশানের নীরবতা। বেচা কেনা না থাকায় খাঁ করছে গোটা হাট, আর তার জেরে চরম অনিশ্চয়তায় পড়েছেন হাজার হাজার মানুষের রুজি রুটি। দেশ স্বাধীন হওয়ার আগের সময় থেকে চলে আসা এই পান্ডুয়ার গবাদি পশুর হাট বহু মানুষের জীবিকার কেন্দ্র। পান্ডুয়া হাসপাতালের কাছে জিটি রোড সংলগ্ন কয়েক বিঘা জমির উপর বিস্তৃত এই হাটে একসময় বিহার সহ বিভিন্ন জেলা থেকে গরু আসত। হুগলি ছাড়াও দূর দূরান্তের ব্যবসায়ী ও ক্রেতারা ভিড় জমাতেন এখানে। কিন্তু রাজ্যে পালাবদলের পর থেকে পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। হাতে গোনা কয়েকটি গরু থাকলেও ক্রেতার দেখা নেই, ফলে প্রায় বন্ধ হওয়ার মুখে দাঁড়িয়ে পড়েছে ঐতিহ্যবাহী এই হাট। শুধু ব্যবসায়ীরাই নন, এই হাটকে কেন্দ্র করে গড়ে ওঠা অসংখ্য ছোট পেশাও আজ সংকটে। কেউ গোবর থেকে ঘুঁটে তৈরি করে সংসার চালান, কেউ গরু দেখভালের কাজ করে উপার্জন করেন। গরু আসা বন্ধ হয়ে যাওয়ায় তাদের কাজও কার্যত বন্ধ। বহু মানুষ ঋণ নিয়ে গরু কিনেছিলেন বা পরিবহনের ব্যবসায় যুক্ত ছিলেন। এখন ব্যবসা থমকে যাওয়ায় ঋণের বোঝা মাথায় নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। ব্যবসায়ী শেখ লালবাবু, গোবিন্দ মল্লিক, ওম প্রকাশ সাউ এবং শেখ জাহির আব্বাসদের কথায় কয়েক হাজার মানুষ এই হাটের সঙ্গে যুক্ত। এখন বাইরে থেকে গরু আসছে না, ক্রেতাও নেই, ফলে আমরা চরম আর্থিক সংকটে পড়ছি। তাদের অভিযোগ, প্রশাসনিক কড়াকড়ি ও ভয়ের পরিবেশের জেরে ব্যবসা ভেঙে পড়েছে। শেখ জাহির আব্বাস তিনি কি বলছেন শুনবো। এখানে আমরা কারবার করতাম, আজ থেকে দোকানদারগুলো প্রত্যেকটাই একই অবস্থা। পরিবারে কেউ খেতে না খেতে পেয়ে মরবে, এরকম পরিস্থিতি হয়ে আছে। গাড়ি ঘোড়া নিয়ে দেখাশোনা করতাম, চালাতাম, সেগুলোও সব টোটাল বন্ধ হয়ে গেছে। গাড়িগুলোর কিস্তি আছে, কিস্তি কীভাবে দেওয়া যাবে কিছু মাথায় আসছে না। মানে টোটালটাই আমরা এই হাট বন্ধ হওয়াতে টোটালটাই অকেজো হয়ে গেছে। আপনি গাড়ির মালিক আছে, আপনি বলুন যে গরু নিয়ে আসছেন। হ্যাঁ, গরু আমাদের এখান থেকে যেত, কলকাতায় সরবরাহ করা হতো, আবার আসতো। এখন সব টোটাল বন্ধ। সব থেকে বড় সমস্যা, গাড়িগুলো সব ফাইন্যান্সার টেনে নেবে, এরকম পরিস্থিতি হয়ে আছে। গরু ব্যবসায়ী শেখ লালবাবু তিনি কি বলছেন শুনবো। হাটের অবস্থা খুবই খারাপ। যখন থেকে এই নিয়মটা চালু করেছে, এখানে হাজার হাজার মানুষ না খেয়ে সব মরছে। এখানে হাট লাগে, চাষিরা মাল নিয়ে আসে, এখানে অনেক লোক তাদের লাঙল দেওয়ার জন্য, চাষ করার জন্য কিনে নিয়ে যায়, অনেক লোক বাড়িতে পোষার জন্য কিনে নিয়ে যায়। এখন হাটে হাজার হাজার লোক, কেউ গোবর নিয়ে গিয়ে বাড়িতে ঘুঁটে দিয়ে তারা ইনকাম করে। একটা গ্রামই আছে, পাড়া আছে এখানে মোটামুটি 60-70টা ঘর, তারা গোবর নিয়ে গিয়ে নিজেদের সব মানে ছেলে মেয়ে যারা আছে শিক্ষা থেকে নিয়ে, খাওয়া দাওয়া থেকে নিয়ে, এইটা থেকেই তাদের উপার্জন করা হয়। আর এমনি আশেপাশে যারা আছে তারা এই হাটে কাজ করে, কেউ জল খাইয়ে, কেউ এটা করে, সব মানুষ এটা ওরকম। এখানে গরিব মানুষদের জীবিকা হয়, হাজার হাজার মানুষ কর্মসংস্থান হারাচ্ছে। সম্পূর্ণ হারিয়ে ফেলে, যেমন কিছুই নেই। মানে ছেলে মেয়ে পড়ালেখা করাবে কি করে, শিক্ষা দেবে কি করে, এইগুলো সব পিছিয়ে যাচ্ছে। বাড়িতে সব কান্নাকাটি করছে, আমরা কি করে বাঁচবো, কি করে থাকবো। মানে সব থেকে তো প্রয়োজনে যাবো, বাচ্চাদের শিক্ষাটাই হবে না আর। মানে এইটাই থেকে তাদের তো সব রোজগার রুটি, আর তো কিছু করার নেই। বাড়িতে সব কান্নাকাটি করছে বাচ্চারা, বাড়িতে বউরা, মেয়েরা, বোনেরা সব কান্নাকাটি করছে। হাজার হাজার মানুষ, মানে বলে কোনো যাবে একটা গ্রাম তো খালি গোবরই তার সংসার চলে, গোবর নিয়ে গিয়ে ঘুঁটে দিয়ে তার সংসার চলে। একটা কিছু লোক আছে, মেয়ে ছেলেগুলো আছে, তারা এখানে গোবর নিয়ে গিয়ে বিক্রি করে তাদের সংসার চলে। গোবিন্দ মল্লিক, গরু ব্যবসায়ী তিনি কি বলছেন শুনবো। ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার পরে আমার সংসারের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আমরা ধার বাকিতে ব্যবসা বাণিজ্য করি, এখন সেসব টাকা পয়সা সব আমাদের মায়ের হওয়ার পথে। এই ব্যবসা যেভাবে চালু হয় তার জন্য সরকারের কাছে আমরা আবেদন করছি যেন এই রুজি রুটির উপরে আমাদের আঘাত না আসে, আমরা যেন এই ব্যবসা করে কর্মে খেতে পারি। ঠিক আছে, আমাদের ছেলে গরু নিয়ে আসতাম এখন, এবং এখানে বেচা কিনিও করতাম। ঠিক আছে, এবার আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে।
এখনো পরিস্থিতি খুবই খারাপ, আমরা এখনো না খেয়ে মরবো এই ব্যবসা চলতে না দিলে, প্লাস কুরবানি হতে না দিলে। আমি চাইছি এই কুরবানি হতে দেব এবং আমাদের এই ব্যবসা চলতে দেব। হাটের মালিক মফিজুর রহমান জানান, সরকারি লাইসেন্সপ্রাপ্ত এই হাট 1945 সাল থেকে চলছে। তার দাবি, প্রশাসনিক স্তরে নানা বাধা তৈরি হওয়ায় গরু আনা নেওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছে। মফিজুর রহমান কি বলছেন শুনব। পরিস্থিতি তো আপনি দেখছেন, এখানে তো টোটাল বন্ধ হওয়ার মতোই। আমাদের হাট খোলা আছে, আমাদের যেহেতু সরকারি মানে লাইসেন্স প্রাপ্ত হাট, এবং আমাদের প্রশাসন থেকে বলে দিয়েছে হাট খুলে রাখতে, আমরা তো খুলে রেখেছি, কিন্তু তো কোনো আসা যাওয়াও করতে পারছে না, কোনো গরু আসা যাওয়াও করতে পারছে না, কিছু পারছে না। প্রশাসন সব আটকে দিচ্ছে, কোনো জায়গায় যাওয়া আসা করতে দিচ্ছে না। এটা 1945 সালে, স্বাধীনতারও 2 বছর আগের হাট। হ্যাঁ হ্যাঁ, সরকারি ট্যাক্স আমরা সব দিয়ে করি, লেভি দিই, সরকারি ট্যাক্স সবই হয়। হ্যাঁ হ্যাঁ, এখানে প্রায় 10-15 হাজার লোক জড়িত আছে এর সঙ্গে, প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রতিটা ধর্মের লোক আছে, হিন্দু মুসলিম সমস্ত ধর্মের লোক এখানে এই সঙ্গে যুক্ত, ব্যবসার বিভিন্নভাবে যুক্ত। কেউ ধরেন খড় পরিষ্কার করে, কেউ রাখালি করে, কেউ মানে গরুর মানে করে ব্যবসা করে, কেউ আবার ধরেন গোবর কুড়িয়ে, এখানে একটা পুরো পাড়া চলে, পুরো গোবর কুড়িয়ে, এখান থেকে গোবর কুড়িয়ে বিভিন্নভাবে যুক্ত সব। মানে ওখানে যে স্থানীয় দোকানদার সবই তো কানা পড়ে গেছে, দেখেন ওটা প্রচুর ব্যবসার এফেক্ট পড়েছে, মানে একদম মানে এখানকার টোটাল মার্কেটে বসে, পান্ডার অর্থনীতিটা অনেকটা নির্ভর করে এর উপর, কিন্তু টোটাল মার্কেট বসে গেছে। আপনারা একটু লক্ষ্য করলেই সব দেখতে পাবে। না, এগুলো বিফোর কোনোদিন এরকম হয়নি। কখনো কখনো ধরেন হাটের মার্কেটে একটু খারাপ হয়, আবার ঠিক হয়ে যায়, হয়তো 2-4 দিনের হলো খারাপ হলো, ঠিক হয়ে যায়। কিন্তু এই ভোটের পরে এই প্রথম, তবে স্থানীয় যারা বিজেপি নেতৃত্ব আছে তারা বলেছে না চালান, আমাদের কোনো অসুবিধা হবে না, তারা সহযোগিতা করছে, বলছে যে করতে চালাতে। কিন্তু আমরা চালাবো কি করে, কারণ যদি মাল আসতেই না দেয়, যেতেই না দেয়, তাহলে চলবেটা কি করে? এটা আমাদের হাতে নয়। হ্যাঁ, মাল আসছেও না, যাচ্ছেও না, মানে আসতেও দিচ্ছে না, রাস্তাতে হয়তো কোনো মানে এমনি পাবলিকের থেকে লোকাল মানে ধরেন এই যেগুলো যারা প্রশাসনিক, যারা পুলিশের লোকরাই বেশি আসতে দিচ্ছে না। যদিও স্থানীয় বিজেপি বিধায়ক তুষার মজুমদার কি বলছেন শুনব। দেখুন, বন্ধের মুখে তো দেখুন সরকার যেটা গাইডলাইন বেঁধে দিয়েছে সেই অনুযায়ী যদি করা হয় তাতে তো আমার মনে হয় বন্ধ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো সেক্ষেত্রে আতঙ্কিত সাধারণ মানুষ অনেকে আছেন যারা ব্যবসা করেন, তারা আতঙ্কিত আছে। কিন্তু যে গাইডলাইন বেঁধে দিয়েছে সেই গাইডলাইন অনুযায়ী যদি সেই সব জায়গায় যোগাযোগ করে, আমার মনে হয় এই সমস্যাটা মিটে যাবে। তো এটা দেখুন, আইনের বাইরে তো কেউই নয়, আমি নিজেও নই। তো যে সরকারি গাইডলাইন ওটা আমাদের সবাইকেই মানতে হবে। তো সেক্ষেত্রে যারা ভয় পাচ্ছেন তাদের ভয় না পেয়ে আমার মনে হয় গাইডলাইন যেটা দিয়েছে সেই গাইডলাইন অনুযায়ী তাদের সঙ্গে অফিসে যোগাযোগ করুন। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।